আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের জীবনে বারবার ভালো সুযোগ আসে অথচ অন্যরা এক জায়গায় আটকে থাকে? এটা কি শুধু ভাগ্য, নাকি এমন কোনো মানসিক চিট কোড আছে যা আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজটাকে বদলে দিতে পারে? আজ আমরা জানবো চিট কোড টু ম্যানিফেস্ট মিরাকেল বইয়ের মূল শিক্ষা। তবে শুধু বইয়ের কথা নয়, কোনো অংশ বাস্তব জীবনে কাজে লাগতে পারে আর কোনো অংশকে সতর্কতার সঙ্গে দেখা উচিত, সেটাও আমরা আলোচনা করব। লেসন নাম্বার 1, আপনার বিশ্বাসই আপনার বাস্তবতাকে প্রভাবিত করে। বইটির মূল ধারণাই হলো আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন তা আপনার আচরণকে প্রভাবিত করে। যদি আপনি প্রতিদিন মনে করেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনি সুযোগ পেলেও পিছিয়ে যেতে পারেন। অন্যদিকে যদি আপনি বিশ্বাস করেন আমি শিখতে পারি, তাহলে আপনি নতুন নতুন সুযোগ খুঁজবেন, চেষ্টা করবেন এবং ভুল থেকে শিখবেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে আমাদের বিশ্বাস অনেক সময় আচরণকে প্রভাবিত করে। একে সেলফ ফুলফিলিং প্রপার্সি বলা হয়। লেসন নাম্বার 2, স্পষ্ট লক্ষ্য ছাড়া ম্যানিফেস্টেশন অসম্পূর্ণ। বইটি বলে শুধু ইচ্ছা করলেই হবে না, লক্ষ্য স্পষ্ট হতে হবে। আমি সফল হতে চাই, এটা অস্পষ্ট। বরং আমি আগামী 6 মাসে একটি নতুন দক্ষতা শিখব এবং 50টি চাকরির আবেদন করব। স্পষ্ট লক্ষ্য থাকলে মস্তিষ্ক পরিকল্পনা করতে সহজে পারে। লেসন নাম্বার 3, অনুভূতির গুরুত্ব। লেখক বলেন শুধু শব্দ নয়, অনুভূতিও গুরুত্বপূর্ণ। যদি আপনি কৃতজ্ঞতা, আশা এবং আত্মবিশ্বাস চর্চা করেন, তাহলে কঠিন সময়েও কাজ চালিয়ে যাওয়া সহজ হতে পারে। তবে শুধু অনুভূতি যথেষ্ট নয়, কাজও দরকার। লেসন নাম্বার 4, ভিজুয়ালাইজেশন। বইয়ের কল্পনা শক্তির কথা বলা হয়েছে। নিজেকে লক্ষ্য অর্জন করতে দেখার অভ্যাস অনেকের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তবে গবেষণা বলেছে শুধু ফলাফল কল্পনা করার চেয়ে ফলাফলের পথে যে পরিশ্রম দরকার সেটাও কল্পনা করা বেশি কার্যকর হতে পারে। লেসন নাম্বার 5, কেন অনেকের ম্যানিফেস্টেশন কাজ করে না। বইটির মূল কারণ তুলে ধরে লক্ষ্য অস্পষ্ট, বিশ্বাস ও কাজের সঙ্গে মধ্যে মিল নেই, ধৈর্যের অভাব, ভয় ও নেতিবাচক চিন্তা। বাস্তব দৃষ্টিকোণ থেকে আরও একটি কারণ রয়েছে। যদি কোনো পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন বা ধারাবাহিক চেষ্টা না থাকে, তাহলে শুধু ইতিবাচক চিন্তা সাধারণত ফল এনে দেয় না। লেসন নাম্বার 6, ছোট অভ্যাসের শক্তি। লেখক প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়ার কথা বলেন, যেমন প্রতিদিন 30 মিনিট পড়া, প্রতিদিন 1 ঘন্টা নতুন দক্ষতা শেখা, নিয়মিত নিজের অগ্রগতি লিখে রাখা। ছোট অভ্যাস সময়ের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন আনতে পারে। লেসন নাম্বার 7, কৃতজ্ঞতা চর্চা। বইটিতে গ্র্যাটিটিউড জার্নাল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দেওয়া। এটি অনেক মানুষের মানসিক সুস্থতা ও আশাবাদ বাড়াতে সাহায্য করতে পারে, যদিও এটি সব সমস্যার সমাধান নয়। এই বই থেকে যা আমরা মূল শিখতে পারি, এই বই আমাদের 3টি বড় বিষয় শেখায়। 1 নম্বর, নিজের সীমাবদ্ধ বিশ্বাসকে প্রশ্ন করুন। 2 নম্বর, লক্ষ্য পরিষ্কার করুন এবং নিয়মিত কাজ করুন। 3 নম্বর, ইতিবাচক মানসিকতা বজায় রাখুন, কিন্তু বাস্তব পদক্ষেপ নিতে ভুলবেন না। চিট কোড টু ম্যানিফেস্ট মিরাকেল বইটি আমাদের আশা, আত্মবিশ্বাস এবং লক্ষ্যভিত্তিক জীবন গড়তে উৎসাহ দেয়। তবে এটি এমনভাবে বোঝা উচিত নয় যে শুধু চিন্তা করলে বাস্তবতা বদলে যাবে। বাস্তব পরিবর্তন সাধারণত আসে পরিষ্কার লক্ষ্য, নিয়মিত অনুশীলন, নতুন দক্ষতা শেখা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ধারাবাহিক কাজের মাধ্যমে। যদি ম্যানিফেস্টেশনকে ম্যাজিক নয়, বরং নিজের চিন্তা, মনোযোগ এবং অভ্যাসকে ইতিবাচকভাবে গড়ে তোলার একটি মানসিক কৌশল হিসেবে ব্যবহার করা যায়, তাহলে এটি অনেকের জন্য উপকারী হতে পারে। শেষ প্রশ্ন, আপনার জীবনের কোন লক্ষ্যটি আপনি আজ থেকে বাস্তব পরিকল্পনা নিয়ে শুরু করতে চান?